নমস্কার নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে কি নিয়ে এসেছি বাজার থেকে। তাজা রুই মাছ, খুব বড় মাপের নয়, ওই 1.5 কেজি মতো ওজন ছিল। ওটারই কিছুটা আজকে রান্না করছি, গাটি কচু আর তোমার আলু দিয়ে পাতলা ঝোল। একদম সুন্দর একটা রেসিপি, তোমরা দেখে নাও। প্রথমে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব, খুব বেশি তেলে ভাজবো না, সামান্য তেলেই ভাজবো। পুরো রান্নাটাই অল্প তেলে হবে, একদম পাতলা একটা ঝোল হবে। আর এটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তোমরা যারা এটা কখনো খাওনি, এটা করে খাবে। তো কড়াইয়ে গরম হচ্ছে তেল, এবার মাছগুলো নুন হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম, ওগুলো একে একে ছেড়ে দেবো। তেলও গরম হয়ে এলো বুঝি। আচ্ছা, দিয়ে দিই মাছটা। মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছগুলো ভাজা হবে, সুন্দর করে ভাজবো। এখানে হাফ মাথাও রয়েছে, সেটাকে একটু ভেঙে মাছের ঝোলের মধ্যে ছড়িয়ে দেবো। আমরা 4 জন খাবো, তাই 4টে পিস দিয়েছি। মাছগুলো প্রায় ভালোই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলতে হবে। ভাজা হোক, হয়ে গেছে, একদম লাল লাল হয়ে এসে তেল ছেড়ে দিয়েছে। আমাদের বাড়িতে না প্রায় এরকম তাজা মাছের পাতলা ঝোল হয়। আমি আমার ছেলে মেয়ের জন্য করি, তো দেখবে তোমরা খেয়ে কীরকম হয়। আমি তো এইভাবে করেছি, অনেক দিন পর গাটি কচু দিয়ে ঝোল করতে পেরেছি। তো এইবারের সিজনে প্রথম এটা এনেছি আমি। এর আগে গত বছর খেয়েছিলাম, তো এবারে আর আনা হয়নি। সেদিন বাজারে সুন্দর কচুগুলো চোখে পড়লো, নিয়ে এলাম। এগুলো হালকা সেদ্ধ করে নিয়েছি আমি, সেদ্ধ করে ভেজে নিচ্ছি। এবার হালকা একটু ভেজে নেব, বেশি একটা ভাজবো না। ওই মাছ ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যেই আমি একটু ভেজে নিয়েছি, আর এক্সট্রা কিচ্ছু দিইনি। এবার এটাকেও তুলে রাখতে হবে। চলো পুরোটা তুলে কড়াইটা খালি করে ফোড়ন দিয়ে বসিয়ে দিই একবারে। ডাইরেক্টও করা যায়, কিন্তু আমি একটু ভেজে নিলাম, যেহেতু কচু আছে। তো এবার আর একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি ফোড়ন দেব, ফোড়নে দেব তেজপাতা, পেঁয়াজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো একটু দেবো, দিয়ে ভালো করে কষাবো। তেলটা গরম হয়ে এলো, এবার আমাকে দিতে হবে। চলো প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবার একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, তারপরে যে পেস্টটা দেখছো, এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ, সবকটা একসাথে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সবটাই অল্প অল্প আছে।
তো এই দেখো কষানো হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার ধনে আর জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। একটু জল দিতে হবে মনে হচ্ছে, পুরো শুকনো লাগছে, তারাও একটু জল দিতে হবে। কচুটা দিয়ে দিলাম, তো এখন জল না দিলেও হবে মনে হচ্ছে। নুনটা তো দিইনি, পরিমাণ বোঝা যাচ্ছিল না বলে এবারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দেবে তোমরা, যার যেরকম টেস্ট, কেউ নুন হালকা খায়, কেউ কম খায়। না সুন্দরভাবে কষানো যাবে, একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিবে, ব্যাস আমার হয়ে যাবে গাটি কচু আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরমের দিনে দুপুরবেলা ভাতের সাথে এটা খুব ভালো যায়। এক্সট্রা থাকলে তোমরা রাতেও খেতে পারো, তো আমি রাতের জন্য রাখিনি, কারণ রাতে আমরা রুটি খাই বেশিরভাগ, খুব কমই ভাত খাওয়া হয়। ছেলে মেয়ে কোনো দিন যদি রুটি খেতে না চায় তখন আমি অল্প করে ভাত করে নিই। দুপুরের তেমন কিছু আইটেম না থাকলে আমাকে ভাতই করতে হয়, রুটি দিয়ে সব তরকারি যায় না। তো এবার এটা ঝোলটা হয়ে গেল, ঝোলটা হয়ে গেল। এবারে ঝোলটা প্রায় ফুটে এলে আমি দিয়ে দেবো মাছগুলো। এবার তো মনে হচ্ছে মাছ দিয়ে দিতে হবে, চলো মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দেওয়ার আগে একটু দেখি ভালো করে, আচ্ছা দিয়ে দিই মাছটা। সেদ্ধ হবে, ঝোলটা একটু মাছ মাছ টেস্ট আসবে, তারপর আমি গ্যাসটা অফ করে দেবো। দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে, খেতে কেমন হবে বলতে পারছি না, তবে আমি শিওর খেতে তো খুব ভালোই হবে। এই দেখে একটু হলুদ গুঁড়ো করেছে না, মাছের ঝোল একটু ঘনে করে। এবার লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে। এই গরম মশলাটা না আমি বাড়িতে বানিয়েছি।